এবারও এসেছি, দল আমাকে মূল্যায়ন করছে, সেই জন্য আপনাদের কাছে আসছে আপনাদের মূল্যায়নের জন্য। এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। আমরা যদি বিএনপিকে সংখ্যাগরিষ্ঠতা দিতে পারি, তাহলে বিএনপি সরকার গঠন করবে। আমাদের ভাগ্য উন্নয়নের জন্য তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছেন জাতির কাছে, সেটা কার্যকরী হবে, না হয় হবে না। আমাদেরকে গণতন্ত্র রক্ষা করতে হবে এই নির্বাচনের মাধ্যমে, কারণ এই গণতন্ত্র রক্ষা করার জন্য অনেক সংগ্রাম, অনেক ত্যাগ বিএনপি নেতা কর্মীরা দিয়েছেন, অনেক রক্ত দিয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াও, মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবনের অনেক অত্যাচার অবিশ্বাস সহ্য করে এখানে গণতন্ত্র ফিরে এনে দিয়ে গেছেন আমাদেরকে। আমরা সেই গণতন্ত্রকে ধরে রাখার জন্য আমাদেরকে এই নির্বাচনে জয়যুক্ত হইতে হবে। কারণ আমাদের যে প্রতিপক্ষ একটা মুখোশধারী রাজনৈতিক দল, তারা তাদের যে আইডিওলজি, সেই আইডিওলজিতে তারা গণতন্ত্র কতদূর বিশ্বাস করে সেটা আমাদের কাছে প্রশ্নবিদ্ধ। এটা একটা লেবেস পরা দল, আপনাদেরকে চিন্তা করতে হবে। তারা আওয়ামী লীগের সাথে আজকে আতাত করেছে, তাদের বড় বড় নেতাগুলোকে তারা আওয়ামী লীগ তাদেরকে হত্যা করেছে মিথ্যা ইয়ে দিয়ে, মামলা দিয়ে, এবং মিথ্যা ডিগ্রি দিয়ে, মামলা রায় দিয়ে তাদেরকে হত্যা করেছে। কিন্তু আজকে সেটা বেশি দিনের কথা নয়, আজকে তারা তাদের সাথে আতাত করে আজকে নির্বাচনে নেমেছে। তাদেরকে জামাত আজকে যে আওয়ামী লীগের সমস্ত নেতা কর্মীর সাথে একটা তারা কাজ করতেছে, এবং আজকে যে ষড়যন্ত্র বিএনপির বিরুদ্ধে করেছে, বিএনপিকে কথায় কথায় বলে আমরা চাঁদাবাজির দল, চাঁদাবাজি করায় তারা আওয়ামী লীগের হাতে, এবং আওয়ামী লীগকে এগুলি করানোর পর আমাদের গায়ে চাপায়। আমাদেরকে এগুলির জন্য তাদেরকে রুখতে হবে, এবং সেই রুখতে হলে গণতন্ত্রের মাধ্যমে আমরা তাদেরকে রুখবো ইনশাল্লাহ। আমরা ধৈর্যশীল হওয়ার জন্য আমাদের উচ্চ পর্যায়ে আমাদের নেতারা আমাদেরকে পরামর্শ দিয়েছেন, তোমরা শুধু নির্বাচন করে যাও, গণতন্ত্রকে রক্ষা করো। আমরা সেই ব্যবস্থা আমরা সেটাই করতেছি, তাদের বিরুদ্ধে আনত ব্যবস্থা হবে ইনশাল্লাহ। আজকে একটা কথা বললে নয়, আমরা উন্নয়নের কথা বলি। সব জায়গায় এক ধরনের উন্নয়ন নয়, এক জায়গায় এক ধরনের উন্নয়ন। নির্বাচিত হয়ে ইনশাল্লাহ আপনাদের কাছে আমি আসবো, আপনাদের সাথে মত বিনিময় করব, এবং এই উন্নয়নের কর্মকাণ্ডগুলো কিভাবে আপনাদের এখানে কি কি প্রয়োজন। এখানে উন্নয়নের জন্য দুইটা ধারা আছে, একটা ধারা হলো শর্ট, এখনই প্রয়োজন, সে কাজগুলো আমরা আইডেন্টিফিকেশন করব। আর একটা ধারা আছে ধারাবাহিকভাবে, এটার একটা লম্বা সময়ের প্রয়োজন, বরাদ্দ লাগে, এবং বড় ধরনের বরাদ্দ লাগে, সেগুলো সেটা আমরা চিহ্নিত করে আপনাদের সাথে আলাপ আলোচনা করে আমরা চূড়ান্ত করবো ইনশাআল্লাহ। আপনাদের মাঝে নির্বাচিত হয়ে আমি আবার আসবো, আসে আপনাদের সাথে মর্মর নির্বাচিত করব। আজকে যেগুলো চলছে, যে খুব আমাদের এক ধরনের শ্রেণীর কিছু লোক বড় বড় লোক হওয়ার জন্য, শর্ট টাইমে বড় লোক হওয়ার জন্য ড্রাগসের ব্যবসা করে বড় লোক হওয়ার স্বপ্ন দেখতেছে, সেটার একটা আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। সেটাকে আমরা সমূলে উৎখাত করবো, আমাদের সমাজকে, আমাদের যুব সমাজকে সেখান থেকে রক্ষা করবো ইনশাল্লাহ। আপনাদেরকে এটা আমরা চিহ্নিত করেছি, কোথার থেকে আসে, কিভাবে আসে, কারা আনে, এগুলো মার্কেটে কিভাবে চলে, সেটাকে আমরা আস্তে আস্তে চিহ্নিত করে ফেলছি। ঠিক আইনত ব্যবস্থা নিব। এখানে একটা জিনিস না বললে নয়, এখানে আইন শৃঙ্খলা বাহিনীর এক ধরনের লোকেরাও এটাকে সহযোগিতা করে তাদেরকে, সেটাও আমরা তো ধরে নিয়েছি, সেটাও আমরা ব্যবস্থা নেব। আজকে আমরা আপনাদেরকে অনেক ধৈর্যচ্যুত করেছি, লম্বা আমরা নির্বাচনের জন্য যে সময়টুকু পেয়েছি তার সামান্যটুকু সময় পেয়েছি, মাত্র 9 দিন। আজকের থেকে প্রথম দিন, এই প্রথম দিন আপনাদের কাছে আসছি, ধীরে স্থিরে
আপনাদেরকে সাথে যোগাযোগ করে সবার সাথে যোগাযোগ করে আমরা এখানে উপস্থিত হইতে পারি না বলে আমরা আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। কারণ এই 9 দিনে আমরা 15টা ইউনিয়নে যাওয়া আমাদের পক্ষে, 16টা ইউনিয়নে যাওয়া আমাদের পক্ষে সম্ভবপর নয়। উচ্চরকে আমি আজকে যোগাযোগ করেছি, তাদেরকে জানাইছি যে ভাই আমি আসতে পারবো না, আপনাদের নির্বাচন আপনারা করেন, নির্বাচনের পরপরই আবার আপনাদের সাথে আমার দেখা হবে। আমি কিছুদিন আগেও গেছিলাম উচ্চরে। এভাবে প্রবোধ দিয়ে আমাদেরকে চলতে হবে। আমরা এই যে ঝটিকার মতন আসে আপনাদের থেকে চলে যাচ্ছি, আমরা যে একটা ভালো পরিবেশে বসে আপনাদের সাথে আপনাদের নেতৃবৃন্দদের কথা শোনা এবং নির্বাচনের জন্য তাদের পরামর্শ নেওয়া, স্থানীয়ভাবে যে নির্বাচনটা করবে সেই সুযোগ আমরা পাইলাম না সময়ের অভাবে। তাই আপনাদেরকে কাছে আমি দুঃখ প্রকাশ করে এবং আমাদেরকে সার্বিক সহযোগিতা আপনাদের কাছে চেয়ে এবং আমাদেরকে গণতন্ত্র, সারা দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার ধরে রাখার জন্য, যে গণতন্ত্রের জন্য সারা জীবন সংগ্রাম করে গেছেন আমাদের মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সেটাকে উত্তরণ করার জন্য আপনারা এই নির্বাচনটাকে অর্থবহ করবেন এই আশা ব্যক্ত করে আপনাদের কাছে আবারও ধন্যবাদ জানাই। কষ্ট দেওয়ার জন্য আপনাদেরকে সবাইকে এখানে কষ্ট দেওয়ার জন্য। হ্যাঁ, হিন্দু সম্প্রদায়ের উপলক্ষে কিছু বলি দেন। আমরা হিন্দু সম্প্রদায়, মুসলিম সম্প্রদায় নয়, তারা বাংলাদেশের লোক, আমরাও বাংলাদেশের লোক। আমরা সেভাবে সে দৃষ্টিকোণ থেকে দেখি এবং তাদের সাথে আমার ব্যক্তিগতভাবে বৈঠক হয়েছে। তারা এই দেশকে ভালোবাসে, তারাই আছে এবং তারা নিজকে এবং এই দেশের নাগরিক হিসাবে তারা দাবি করে। আমরাও তাদেরকে বরণ করে নিয়ে রেখেছি। অতীতে আমাদের পূর্বপুরুষেরা করেছে, আমরাও করে যাচ্ছি। আপনারা আমাদের ছেলেপেলেরাও তাদের সাথে সে আচরণ করবে। এ নিয়ে নতুন করে তাদের থেকে কথা বলতে গেলে এটা তাদের বিবেকে বাঁধবে, আমাদেরও বিবেকে বাঁধবে। এরা বাংলাদেশি লোক, বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের সিটিজেন নিয়ে আমরা যেরকম তারাও সেভাবে আছে। পূর্বপুরুষেরা অনেক আগের থেকে তাদের এখানে অবস্থা, তারা রেফিউজি না। অতএব সেটা নিয়ে আমাদের কোনো ক্লারিফিকেশন করার প্রয়োজন নাই। এখানে তাদের সাথে আমাদের বৈঠক হয়েছে, কথা হয়েছে, আবার নতুন করে কথা এইভাবে তাদের শ্রেণীবিন্যাস করাটা ঠিক না। সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই। আমরা আপনাদের থেকে বিদায় নেবার জন্য সময় চাইছি। আপনাদের থেকে বিদায় নিলাম। ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।